আসসালামু আলাইকুম। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে মহিষ পালন করতে চান। আমাকে গত 2 দিন আগে 2-3 জনে ফোন দিছিল। তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা তৈরি করলাম। সেটা হচ্ছে মহিষ পালন করতে চাইলে আপনারা ষাঁড় মহিষ ক্রয় করবেন নাকি গাভী কিনবেন, সেটা হচ্ছে বড় বিষয়। এখন মূল কথা হচ্ছে দুইটাতেই লস এবং দুইটাতেই লাভবান হওয়া সম্ভব। তবে এখানে কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আপনারা যদি বকনা মহিষ কিনেন সেটা লাভবান হইতে চাইলে কমপক্ষে আপনার বাছুর দেওয়ার আগ পর্যন্ত, মানে গাভী বাচ্চা প্রসব করার আগ পর্যন্ত লাভবান হওয়া খুব কম সম্ভাবনা থাকে। আর যদি সেটা হিটে না আসে ঠিক মতো, সঠিক টাইমে হিটে না আসলে আপনার পুরোটাই লস প্রজেক্ট। কারণ মহিষ বাছুর না দিলে বা বাচ্চা প্রসব না করলে সেই মহিষ আপনি 1 বছর যদি পালন করেন সেটা ততটা প্রফিট পাবেন না। কারণ মহিষের খাবার খরচ অনুযায়ী তুলনা হিসাব করলে অবশ্যই এদেরকে আপনার বাছুর বা দুধ বিক্রি করা ছাড়া আপনি লাভ করতে পারবেন না। এটা যদি কিনে আনার 6 থেকে 7 মাসের মধ্যে হিটে না আসে তাহলে আপনার লস প্রজেক্ট। আর ষাঁড় মহিষ এগুলো হচ্ছে আপনি যত দিন পালন করবেন তত দিনই আপনি একটা লাভের একটা সম্ভাবনা পাবেন। কারণ একটা বাছুর যদি আপনি ক্রয় করেন সেটা অবশ্যই 1 থেকে 1.5 বছর পর 1 লক্ষ টাকা কমপক্ষে আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন। এই যে দেখতেছেন, একটা আমি গাভী কিনছি, মহিলা মহিষ, আরেকটা হচ্ছে আপনার এই যে ষাঁড় মহিষ। আমি এখন বুঝতেছি প্রায় 5 মাস হলো কেনার পর আমার ষাঁড় মহিষটা মোটামুটি ভালোই সাইজে আসছে, এটাতে লস নেই। অলরেডি 40 থেকে 50 হাজার টাকা লাভবান হওয়া সম্ভব। আর গাভী যেটা, এটা এখনও পর্যন্ত হিটে আসতেছে না। বিভিন্ন প্রকার ট্রিটমেন্ট করাচ্ছি, কিন্তু হিটে না আসার কারণে এর শরীর স্বাস্থ্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আর হিটে না আসলে তো এটা আপনার 1 বছর পালন করে লাভ নেই, কারণ এটা আমি যে টাকা দিয়ে ক্রয় করছি আরও 1 বছর পালন করার পর হয়তো এটা ওই টাকায় বিক্রি করতে হবে, যদি আমি দুধ বা বাছুর সেখান থেকে উৎপাদন না পাই। তো আপনারা যারা মহিষ পালন করবেন তারা অবশ্যই ষাঁড় দেখে কিনবেন। ষাঁড় মহিষগুলো আপনি যদি 2 বছর পালন করেন, কম হোক বেশি হোক মোটামুটি একটা প্রফিট সেখান থেকে তুলতে পারবেন। আর গাভী মহিষ কিনলে সেখান থেকে আপনি যদি হিটে না আসে তাহলে সম্পূর্ণই আপনার লস। আমি হিসেব করে দেখলাম আমাদের এখানে এখন আর গাভী কেনা সম্ভব না, আমরা এটা বিক্রি করে দিব, দিয়ে আরেকটা ষাঁড় মহিষ কিনবো। 1 বছর পালন করার পর সেখান থেকে কিছুটা হলেও প্রফিট পাবো যদি বেঁচে থাকে। তো আপনারা যারা মহিষ পালন করবেন তারা অবশ্যই ষাঁড় কিনবেন, বিশেষ করে যারা খামারের জন্য করবেন। আর যদি ভালো কোনো জাতের পরিচিত কোনো গাভী পান সেটা অবশ্যই ক্রয় করবেন। অপরিচিত বাজার থেকে কোনো প্রকার গাভী ক্রয় করবেন না, সেটা আপনাদের পুরোটাই লস প্রজেক্টে চলে যাবে। সো আমি আমার দৃষ্টিকোণ থেকে, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বললাম যে আমি গাভী এবং ষাঁড় দুইটার মাঝখান থেকে ষাঁড়ের লাভবানটা এখন বেশি দেখছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।